নমস্কার। পৌরাণিক জগৎ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। কোটি কোটি যোদ্ধার রক্তে লাল হয়েছে ধরিত্রী। পাণ্ডবরা জিতেছেন, কিন্তু হারিয়েছেন অনেক কিছু। এক এক করে চলে গেছেন সবাই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। রয়ে গেছে শুধু একজন, পরীক্ষিত, পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকার, যাকে মায়ের গর্ভেই রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে। কিন্তু আজ সেই অজেয় রাজা পড়ে আছেন মৃত্যুশয্যায়। তার গলায় তক্ষক নাগের দংশনের কালো দাগ। এ গল্প শুধু মৃত্যুর নয়, এ গল্প অভিশাপের, এ গল্প প্রতিশোধের আগুনের, যা জ্বালিয়েছেন 3 প্রজন্মকে। পরীক্ষিতের জন্মের গল্পটাই অলৌকিক। অশ্বত্থামা যখন নিষিদ্ধ ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভের দিকে, তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সেই শিশুকে রক্ষা করেছিলেন। পরীক্ষা করে দেখেছিলেন শ্রীকৃষ্ণ শিশুটি জীবিত কিনা, তাই তার নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত। 30 বছর বয়সে সিংহাসনে বসেন পরীক্ষিত। তার রাজত্বে ছিল স্বর্গীয় শান্তি। প্রজারা বলতো, ক্রেতা যুগ ফিরে এসেছে। কোনো চুরি নেই, দুর্ভিক্ষ নেই, অসুখ নেই, এমনকি বৃদ্ধ বয়সে মৃত্যু ছাড়া কেউ মারা যেত না। রাজা নিজেও ছিলেন ধর্মের মূর্তি। প্রতিদিন ভোরে উঠে প্রার্থনা করতেন। দিনে 3 বার প্রজাদের সাথে দরবার, সন্ধ্যায় ঋষিমুনিদের সাথে ধর্মকথা। কিন্তু সেই ভাগ্যবান রাজারই একটি ভুল বদলে দিল সবকিছু। কি ছিল সেই ভুল? চলুন শোনা যাক। দিনটি ছিল বসন্ত পঞ্চমী। রাজা পরীক্ষিত মন্ত্রীদেরকে বললেন, অনেক দিন ধরে শুধু কাজ কাজ আর কাজ, আজ একটু বিনোদন চাই। প্রধানমন্ত্রী অনুরোধ করলেন, মহারাজ, পণ্ডিতরা বলছেন আজ আপনার জন্য অশুভ দিন। রাজা হেসে বললেন, আমি কৃষ্ণের আশীর্বাদ ধন্য, বিপদ এসে আমার কাছে ঘেঁষতে পারবে? সেই দিনই বেরিয়ে পড়েন শিকারে 80 জন সৈনিক, 20টি হাতি, 50টি শিকারী কুকুর নিয়ে। গভীর বনে তারা দেখেন এক সোনালী হরিণ, যেন স্বর্গ থেকে নেমে এসেছে। রাজা তীর ছোঁড়েন, কিন্তু তীর শুধু স্পর্শ করে হরিণের পিছনের পা। রক্তাক্ত হরিণ ছুটে যায় গভীর জঙ্গলের দিকে। রাজা চিৎকার করেন, এই হরিণ আমার হাত ছাড়া হতে পারে না। একাই তিনি ছুটলেন গভীর থেকে আরো গভীরে। সূর্য পশ্চিমে হেলে পড়ল, সৈন্যরা পিছনে পড়ে গেল। রাজা যখন বুঝলেন, তখন চারিদিক অন্ধকার। পথ হারিয়ে গেছেন। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ক্ষুধায় চেতনা আসছে যাচ্ছে। রাত গভীর হলে দূরে দেখেন একটি ছোট্ট আলো। সেদিকে রাজা হাঁটতে হাঁটতে পৌঁছান এবং সামনে দেখতে পান একটি আশ্রম। সেখানে ধ্যানে বসে আছেন সমীর ঋষি। 80 বছরের বৃদ্ধ, 50 বছর ধরে তপস্যা করছেন। তার একমাত্র সন্তান শৃঙ্গী 12 বছর বয়সী বালক, কিন্তু তপস্যার জোরে তার শক্তি দেবতাদের সমান। সমীর ঋষি সেদিন ছিলেন একাদশী ব্রত। সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত নীরবতা পালন করছিলেন। রাজা কাছে গিয়ে বললেন, হে ঋষিবর, আমি রাজা পরীক্ষিত, তৃষ্ণায় প্রাণ চলে যাচ্ছে, একটু জল দেবেন? নীরবতা। আরো জোরে বললেন, আমি হস্তিনাপুরের সম্রাট, আপনি আমার কথাগুলো শুনছেন না কেন? এবারও কোনো সাড়া নেই। তৃষ্ণা আর ক্লান্তিতে রাজার মাথায় রক্ত ঝরে গেল। তিনি ভাবলেন, এ ব্রাহ্মণ আমাকে অপমান করছে। ক্রোধে অন্ধ হয়ে তিনি একটি মরা সাপ তুলে নেন। ধনুকের ডগা দিয়ে সেই সাপটা ঋষির গলায় জড়িয়ে দেন। নাও তোমার উপহার, যেহেতু তুমি রাজার সাথে কথা বলতে চাও না। এই বলে রাজা চলে যান। সমীর ঋষি তখনও ধ্যানমগ্ন। তিনি জানেন না যে তার গলায় কি আছে। সন্ধ্যায় শৃঙ্গী বন থেকে ফল নিয়ে ফিরে এলো। বাবাকে দেখে সে চিৎকার করে উঠল, বাবা, আপনার গলায় এ কি? সমীর ঋষি ধ্যান ভেঙে সব খুলে বললেন, কিন্তু তিনি জানতেন না কে করেছে এ কাজ। শৃঙ্গী প্রচণ্ড রেগে জ্বলে উঠল। মাত্র 12 বছরের শিশু, কিন্তু
তপস্যার শক্তিতে তার ক্রোধ উঠেছিল ধ্বংসাত্মক। সে গঙ্গার জল হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে দেবতারা, শুনুন আমার কথা। এই পৃথিবীর যে কুকর্মা আমার নিষ্পাপ পিতার এই অপমান করেছে, আজ থেকে 7ম দিনে নাগরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। আকাশে বজ্রপাত, বাতাসে ঝড়, পৃথিবী কেঁপে উঠল। অভিশাপ পৌঁছে গেল স্বর্গমত্ত পাতালে। শ্রমিক ঋষি দুঃখিত হলেন, বাছা, তুমি যা করেছো তা অন্যায়। ব্রাহ্মণের কাজ প্রতিশোধ নেওয়া নয়, ক্ষমা করা। কিন্তু অভিশপ্ত তো আর ফেরানো যায় না। ঋষি একজন শিষ্যকে দিয়ে রাজার কাছে খবর পাঠালেন। খবর পেয়ে রাজা পরীক্ষিত মাথায় হাত দিয়ে বসে বললেন। তিনি বুঝলেন তার মারাত্মক ভুল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে রাজ্যের দায়িত্ব পুত্র জন্মেঞ্জয়কে দিয়ে গঙ্গার তীরে চলে গেলেন। সেখানে মহর্ষি সুখদেবের কাছে তিনি ভাগবত শুনতে লাগলেন। কিন্তু তার আগে নির্মাণ করা হলো এক অভেদ্য দুর্গ, 100 হাত উঁচু, 7 তলা। প্রতিটি দেয়াল পাথর ও লোহার। দুর্গের চারিদিকে বিশেষ ওষুধ ছেটানো হলো, যা সাপ বিছাকে দূরে রাখে। 500 সৈনিক পাহারা দিচ্ছে। প্রতিটি দরজায় বিশেষ রক্ষী, এমনকি একটি পিঁপড়েও যেন ভেতরে ঢুকতে না পারে। এই 7 দিনে রাজা পরীক্ষিত সুখদেবের কাছে শুনেছিলেন সম্পূর্ণ ভাগবত পুরাণ, কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। প্রতিদিন তিনি প্রার্থনা করতেন, হে ভগবান, আমার ভুলের জন্য ক্ষমা করুন। আমি জানতাম না ঋষি মৌনব্রতে আছেন। 6 দিন কেটে গেল নিরাপদে। 7ম দিনের সন্ধ্যা এসে গেল। তক্ষক নাগ জানতেন এই দুর্গে সরাসরি ঢোকা অসম্ভব, তাই সে অন্য পথ বেছে নিল। কিছু ব্রাহ্মণ রাজার জন্য ফল নিয়ে এসেছিলেন। তক্ষক ব্রহ্মার বর দিয়ে যে কোনো রূপ নিতে পারত। সে একটি কৃমির রূপ ধরে একটি সুন্দর আমের ভিতর লুকিয়ে রইল। রাজা পরীক্ষিত নিশ্চিন্ত মনে সুখদেবের কাছে কথা শুনছেন। সন্ধ্যা হয়ে গেল। তিনি ভাবলেন, আমি বেঁচে গেছি। একজন ব্রাহ্মণ হাসি মুখে সেই আমটি রাজার হাতে দিলেন। রাজা আমটি কাটতে গিয়ে দেখেন তার ভিতরে একটি ছোট কৃমি নড়ছে। রাজা হেসে বললেন, দেখো তো, এই ছোট কৃমিটাই হোক আমার তক্ষক। কৌতুক করে তিনি এই কৃমিটাকে আঙুল দিয়ে স্পর্শ করলেন। হাসতে হাসতে বললেন, এই কৃমি, তুমিই তো তক্ষক, এসো আমাকে দংশন করো। সেই মুহূর্তে সেই ছোট্ট কৃমি রূপ নিল এক ভয়ানক তক্ষক নাগের। বিশাল কারো শরীর, বিষাক্ত ফণা, জ্বলন্ত চোখ। রাজা বুঝলেন অভিশাপের সময় এসে গেছে। তিনি 2 হাত জড়ো করে বললেন, হে তক্ষক, আমি স্বীকার করি আমি অপরাধ, তুমি ন্যায় বিচার করো। তক্ষক দংশন করল রাজার গলায় প্রচণ্ড বিষে। সঙ্গে সঙ্গে মারা গেলেন মহারাজ পরীক্ষিত। পিতার মৃত্যুর খবর শুনে জন্মেঞ্জয় পাগলের মতো হয়ে গেলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি পৃথিবীর শেষ সাপটি পর্যন্ত ধ্বংস করব। হরিয়ানার সফিরনে শুরু হলো ভয়ঙ্কর সর্বশত্র যজ্ঞ। হাজার হাজার পণ্ডিত এলেন। বিশাল যজ্ঞকুণ্ড তৈরি হলো। 18 দিন ধরে চলল সেই যজ্ঞ। মন্ত্রের শক্তিতে পৃথিবীর সব প্রান্ত থেকে সাপেরা এসে যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ছোট বড়, বিষাক্ত, নিরীহ সব ধরনের সাপ। আকাশ কালো হয়ে গেল পুড়ে যাওয়া সাপের ধোঁয়ায়। প্রকৃতি কাঁদতে লাগলো। এমনকি তক্ষকও ইন্দ্রের সিংহাসনে আশ্রয় নিয়েও বাঁচতে পারছিল না। সেও টান খেয়ে যজ্ঞের দিকে আসছিল। কিন্তু হঠাৎ সেই সময় হিমালয়ের গভীরে তপস্যা করছিলেন আস্তিক মুনি। তিনি ছিলেন জরৎকারু ঋষির পুত্র। তার মা ছিলেন নাগকন্যা, তক্ষকের বোন। ধ্যানে তিনি দেখতে পেলেন পৃথিবী থেকে সাপ প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আস্তিক মুনি তখন মাত্র 16 বছর বয়সী যুবক, কিন্তু তার জ্ঞান ছিল অসাধারণ। তিনি জানতেন এই প্রতিশোধের চক্র বন্ধ করতে হবে। তিনি তার গুরু ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে শক্তি দিন যাতে আমি এই হত্যাকাণ্ড বন্ধ করতে পারি। ব্রহ্মা বললেন, তুমি জন্মেঞ্জয়ের কাছে গিয়ে তাকে বোঝাও, কিন্তু মনে রেখো তিনি প্রচণ্ড ক্রোধে আছেন। তুমি ধৈর্য রাখো। আস্তিক মুনি চলে গেলেন সবিঢনের দিকে। তিনি যজ্ঞস্থলের বাইরে পৌঁছলেন 17তম দিনে। রক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দিতে চাইল না, কিন্তু আস্তিক মুনি বললেন, আমি রাজার প্রশংসা করতে এসেছি। আমি জানি এমন শ্লোক যা রাজা আগে কোনো দিন শোনেননি। রাজার কাছে খবর গেল। জন্মেঞ্জয় বললেন, ওকে আনো, দেখি কি বলে। আস্তিক মুনি যজ্ঞস্থলে প্রবেশ করলেন।
চারিদিক পুড়ে যাওয়া সাপের ছাই, ভয়ানক দুর্গন্ধ। রাজা জন্মেজয়কে দেখলেন ক্রোধে জ্বলতে। আস্তিক মুনি বললেন, মহারাজ, আপনার এই মহৎ যজ্ঞের প্রশংসায় আমি কিছু শ্লোক রচনা করেছি। জন্মেজয় বললেন, বলো। আস্তিক মুনি তখন অপূর্ব সুন্দর শ্লোকে রাজার প্রশংসা করতে লাগলেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগলো। জন্মেজয় খুশি হয়ে বললেন, বাহ, তুমি চাইলে আমার কাছে কিছু চাইতে পারো। আস্তিক মুনি বললেন, মহারাজ, আমি শুধু একটি অনুরোধ করব। আপনি কথা দিন যে আমি যা চাইবো তা আপনি দেবেন। জন্মেজয় বিনা দ্বিধায় বললেন, তথাস্তু, তুমি যা চাইবে তাই পাবে। তখন আস্তিক মুনি বললেন, তাহলে মহারাজ, আমি চাই আপনি এই যজ্ঞ বন্ধ করুন। জন্মেজয় রাগে চলে উঠলেন, যে তুমি কি বলছো? আমি তো এখনো তক্ষককে মারতেও পারিনি। আস্তিক মুনি ধৈর্য ধরে বললেন, মহারাজ, প্রতিশোধ কখনো সমাধান নয়। আপনার পিতা ভুল করেছিলেন, তিনি শাস্তি পেয়েছেন। এখন আরও হত্যাকাণ্ড করে কি লাভ? নিরীহ সাপেদের কি দোষ বলুন? জন্মেজয় বললেন, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি। আস্তিক মুনি বললেন, আপনি আমাকে বর দিয়েছেন, সে বর রক্ষা করুন। অগত্যা জন্মেজয় যজ্ঞ বন্ধ করলেন। তক্ষক বেঁচে গেল। পৃথিবীতে সাপ প্রজাতি টিকে রইল। এভাবেই শেষ হলো পাণ্ডব বংশের ক্রোধ ও প্রতিশোধের কাহিনী। রাজা পরীক্ষিতের এক মুহূর্তের ক্রোধ থেকে শুরু হয়েছিল যে প্রতিশোধের চক্র, তা শেষ করলেন আস্তিক মুনির বিচক্ষণতা। আজও সবিরনের আছে সেই যজ্ঞকুণ্ডের চিহ্ন, আছে নাগ পঞ্চমীর উৎসব, যেদিন মানুষ সাপেদের দুধ খাওয়ায় পুজো করে। এ যেন প্রকৃতির কাছে মানুষের ক্ষমা প্রার্থনা। আপনি কি মনে করেন, ক্রোধ নিয়ন্ত্রণ করা কি সত্যি সম্ভব? কমেন্টে জানান। আর এমন আরও সব গভীর পৌরাণিক কাহিনীর জন্য পৌরাণিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান। মনে রাখবেন, প্রতিটি কাহিনীর পিছনে লুকিয়ে আছে জীবনের এক একটি শিক্ষা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।